রাজধানীতে পশু কোরবানি শেষে চলছে চামড়া সংগ্রহ। দর্শক, এ নিয়ে আরো জানবো আমরা। মিরপুরে আছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের তৎপরতা চোখে পড়ছে কিনা আপনার, এবং সাথে আমি চামড়া সংগ্রহ নিয়ে আপনার কাছে কি তথ্য আছে এই বিষয়টিও জানতে চাইবো। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে কিন্তু পবিত্র ঈদুল আজহা, এবং ঈদুল আজহার সকালের নামাজের পর থেকে কিন্তু মানুষ মূলত পশু কুরবানি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, এবং আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন অঞ্চল ঘুরে কিন্তু সেগুলি দেখছিলাম। এবং রাজধানীর অলিতে গলিতে করে কিন্তু একাধিক পশু কুরবানি হচ্ছে। আপনি জানেন যে সারা দেশের মতো রাজধানী ঢাকাতে অনেক পশু কুরবানি হচ্ছে, লাখ লাখ পশু কুরবানি হচ্ছে। এবং সিটি কর্পোরেশন এই বছর প্রথমবারের মতো, বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, তারা রাজধানীর মিরপুরের পেরিস রোডে প্রথমবারের মতো একটি জায়গা নির্ধারণ করেছেন, এবং এই নির্ধারিত জায়গায় মূলত মানুষকে পশুর কুরবানি দেওয়ার জন্য তারা উৎসাহিত করেছিলেন। একই সাথে এই জায়গায় যদি কেউ পশু কুরবানি দেয় তাহলে তাদেরকে 1000 টাকা পুরস্কার দেওয়ার কথাও তিনি বলেছিলেন। আমরা এসে যেটি দেখলাম, যেভাবে আসলে এখানে পশু কুরবানি দেওয়ার কথা ছিল সেই অর্থে কিন্তু অত বেশি পশু কুরবানি হচ্ছে না। তবে যারা সচেতন মানুষ তারা বলছেন পরিবেশ যেন দূষিত না হয়, পরিবেশ রক্ষার জন্য এবং মানুষকে যেন দুর্ভোগ বা ভোগান্তিতে পড়তে না হয়, এই জন্য অনেক মানুষই কিন্তু এখানে সকাল থেকে পশু কুরবানি দিচ্ছেন। আবার অনেকে পশু নিয়ে এসে অপেক্ষা করছেন, তারাও কষার জন্য অপেক্ষা করছেন, তারা পশু কুরবানি দিবেন। কিন্তু বিপরীত ক্রমে অনেক মানুষকে কিন্তু আমরা রাস্তায় পশু কুরবানি দিতে দেখেছি, অনেকে বাসার নিচে পশু কুরবানি দিতে দেখেছি। এখানে যারা রাস্তায় পশু কুরবানি দিচ্ছেন তাদের ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখেছি, তারা যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো কিন্তু রাস্তার পাশেই ফেলে রাখছেন। এতে করে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, একই সাথে রাস্তার পাশ দিয়ে যারা হেঁটে যাচ্ছে তাদেরও কিন্তু বিভিন্ন ধরনের দুর্ভোগে পড়তে হচ্ছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যেহেতু মিরপুর অঞ্চলের একটি বড় মাঠ এখানে নির্ধারণ করে দেওয়া হচ্ছে, পাশে আরেকটা ওয়ার্ড আছে, সেখানেও মূলত অনেক 5টি মাঠ সেখানে নির্ধারণ করে দেওয়া আছে। সেখানেও কিন্তু মানুষ সেই অর্থে যতগুলো পশু কুরবানি দেওয়ার কথা ছিল মাঠে গিয়ে সেগুলো দেয় নাই, যার ফলশ্রুতিতে কিন্তু তারা যেটা বলছেন যে তারা আসলে সেই অর্থে ভালো করে জানতেন না। বিপরীতক্রমে সিটি কর্পোরেশন যারা কর্তৃপক্ষ তারা বলছেন তারা চেষ্টা করেছেন মানুষের কাছে এই বার্তাটি পৌঁছানোর জন্য, যেন একটা নির্ধারিত জায়গায় তারা পশু কুরবানি দেয়, এত করে যেন পরিবেশ যেমন দূষণ থেকে রক্ষা পাবে, একই সাথে আশপাশের যারা বাসিন্দা আছে তারাও কিন্তু বিভিন্ন দুর্ভোগ থেকে রক্ষা পাবে। আপনি জানেন যে বেলা 1টার দিকে পেরিস রোডের এই মাঠটিতে উত্তরের সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম আসার কথা রয়েছে। একই সাথে তিনি এই জায়গাটি পরিদর্শন করবেন এবং কতগুলো কুরবানি হয়েছেন সেই বিষয়ে তার খোঁজ খবর নেওয়ার কথা আছে। এরপর তিনি যে বজ্র হয়েছে, অর্থাৎ যে আবর্জনা হয়েছে, যে ময়লাগুলো হয়েছে, সেগুলো সিটি কর্পোরেশনের উদ্যোগে তারা এখান থেকে সেগুলো পরিষ্কার শুরু করবেন। আমরা এখানে কিন্তু সিটি কর্পোরেশনের গাড়ি দেখেছি, সকাল থেকে সিটি কর্পোরেশন অনেকগুলো গাড়ি এখানে অপেক্ষা করছেন মূলত ময়লা বা আবর্জনাগুলো সরানোর জন্য। তাদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, মানুষকে উৎসাহিত করার জন্য কিন্তু যারা এখানে পশু কুরবানির দিনকে তাদেরকে শরবত বা বিভিন্ন ধরনের পানি বা বিভিন্ন ধরনের কার্পেট দিয়ে সহযোগিতা করা হচ্ছে। তারা যেটি বলছেন যে মানুষকে মূলত উৎসাহিত করার জন্য এই ব্যবস্থাগুলো নিয়েছেন, কারণ পরিবেশ দূষণ সবার জন্যই ক্ষতি, কারো জন্য উপকার হয় না যেহেতু। এবং আমরা স্থানীয় বাসিন্দার সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যদি নির্ধারিত জায়গাতে পশু কুরবানি দেওয়া হয় তাহলে ছোট ছোট বাচ্চা যারা এই অঞ্চল দিয়ে হাঁটাচলা করে, আপনি জানেন যে ঈদ উপলক্ষে মানুষ কিন্তু একটু বেশি ঘুরতে বের হয়, তাদেরকে কিন্তু দুর্ভোগে পড়তে হয়। এই জন্য তারা চাচ্ছিলেন মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হোক, মানুষ নির্ধারিত জায়গায় পশু কুরবানি দেখ, কারণ সবাই একটা আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু পশুগুলো কুরবানি দেয়। যারা রাস্তায় পশু কুরবানি দিচ্ছে তারা যেটি বলছেন যে পশু কুরবানি একটা আনন্দের বিষয়, যেহেতু আল্লাহ সন্তুষ্টির জন্য দেওয়া হয় এবং আত্মীয় স্বজন সবাই এসে একসাথে এই জায়গাটিতে তারা পশু কুরবানি দেয়, তাই তারা একসাথে সবাইকে নিয়ে মূলত বাসায় বা রাস্তার ধারে পশু কুরবানি দিয়েছেন। তারা বলছেন যে তারা যথাসময়ের মধ্যেই তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছেন ময়লাগুলো বিভিন্ন জায়গায় সরিয়ে ফেলার জন্য। তবে সিটি কর্পোরেশনের তারাও বলছেন যে সিটি কর্পোরেশনকে তারা সহযোগিতা করবেন, এবং সিটি কর্পোরেশনের সহযোগিতা নেই তারা রাস্তায় যে পশু কুরবানিগুলো দিয়েছেন এগুলোর বর্জ্য যেন পরিবেশের ক্ষতি না করে। মাজহারুল ইসলাম যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে।